চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এবং তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, কারণ 5 তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্তটি। তো আমরা বর্তমানে 5 তারিখে চলে আসলাম, দেখতে পাচ্ছি এপাশে কিন্তু অন্ধ্র ওড়িশা উপকূলের কাছ থেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু 6 তারিখ থেকে কিন্তু এটি বলা হচ্ছে পুরোপুরি আকারে কিন্তু এখানে রূপ নিচ্ছে এবং তারপরে কিন্তু 6 তারিখের পরে কিন্তু 7 তারিখের দিকে যদি আমরা দেখি, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু এখান থেকে কিন্তু অগ্রসর হচ্ছে, যেটা কিন্তু প্রথম দিকে আমাদের উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখা যাচ্ছে এটি কিন্তু অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এর গাস্টিং কিন্তু আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু 40 থেকে 45 কিলোমিটার থাকছে। এটা কিন্তু গাস্টিংটা আস্তে আস্তে বাড়বে, কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় 60-এর কাছাকাছি গাস্টিং থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে আমরা যদি ক্রমশ অগ্রসর হই 8-9 তারিখের দিকে, যদি আমরা দেখি 9 তারিখের দিকে, তাহলে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কিন্তু এটি, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে চলে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে হাওড়া এবং এপাশে মেদিনীপুর সাইডে কিন্তু থাকবে এবং এপাশে দক্ষিণ 24 পরগনার দিকেও থাকবে। এবং তারপর যদি আমরা আগামী 10 দিনে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু থাকবে এবং ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তাপমাত্রাও কিন্তু কিছুটা কমে আসবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি কিছু কিছু জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে হুগলির সাইডে কিন্তু প্রায় 118 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে কিন্তু কিছু জায়গায় কিন্তু 112 মিলিমিটার থাকবে এবং কিছু জায়গায় কিন্তু প্রায় 90 থেকে 97 মিলিমিটার থাকবে এবং এপাশে দক্ষিণ 24 পরগনার কিছু জায়গায় কিন্তু 100 মিলিমিটারের ওপর থাকবে, কিছু জায়গায় কিন্তু 100 থেকে 97 এবং 95 মিলিমিটার থাকবে এবং এর সাথে কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতে কিন্তু 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা লক্ষ্য করতে পারছি প্রায় কিন্তু 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে সব জায়গাতেই এবং এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু 117 মিলিমিটার, হাওড়ার দিকেও কিন্তু প্রায় 118-20 মিলিমিটার এবং এপাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 120 মিলিমিটার এবং এপাশে কিন্তু পুরুলিয়ার সাইডেও কিন্তু 127 থেকে 30 মিলিমিটার, বাঁকুড়ার দিকেও কিন্তু 120 মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু 110 থেকে 11, কোনো কোনো জায়গায় 90 মিলিমিটার এবং এপাশে নদিয়ার দিকে কিন্তু কোনো জায়গায় 100 মিলিমিটার, কোনো জায়গায় 90 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদে কোনো জায়গায় কিন্তু 100 মিলিমিটার, কোনো জায়গায় 90 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। এবং বাংলাদেশের দিকে কিন্তু এপাশে সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, প্রায় 150 মিলিমিটারের ওপর থাকবে বৃষ্টি বিভিন্ন জায়গাতে এবং এর সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি কুমিল্লার সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে 130 মিলিমিটারের কাছাকাছি এবং হচ্ছে পশ্চিম ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সাইডে কিন্তু প্রায় 130 মিলিমিটার এবং এপাশে কিন্তু রংপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 115 থেকে 20 মিলিমিটার এবং ঢাকার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 119 মিলিমিটার থাকবে বৃষ্টির সম্ভাবনা। তবে এপাশে দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং এপাশে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।